হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে কোনো কুকিং রেসিপি নয়, আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে সারা বছর মটরশুঁটি সংরক্ষণ করা যায়, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি 1 কেজি মটরশুঁটি নিয়ে নিয়েছি। এই শীতকালেই বাজারে ফ্রেশ মটরশুঁটি পাওয়া যায়, আর এই মটরশুঁটিগুলোকে কিছু পদ্ধতি অবলম্বন করে আমরা সারা বছর স্টোর করে খেতে পারি। তো সেটাই আমি তোমাদের দেখাবো। তো মটরশুঁটিটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি একটা হাঁড়ির মধ্যে 1 লিটার মতো পানি দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন দিলে ময়েশ্চার লেভেলটা ঠিক থাকবে। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি দেওয়ার ফলে কালারটা একদমই ঠিক থাকবে। তো নুন আর চিনিটা পানির মধ্যে আমি একটু গুলিয়ে নেব। অটোমেটিক নুন আর চিনিটা পানির মধ্যে মিশে যাবে। তারপর আমি পানিটা ফুটে ওঠার অপেক্ষা করব। পানিটা খুব ভালোভাবে ফুটে গেছে। তারপর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। মিডিয়াম করে নিয়ে আমি মটরশুঁটিগুলো ফোটানো পানির মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই থাকবে। তারপর দেখো বন্ধুরা, আস্তে আস্তে মটরশুঁটিগুলো কেমন ভেসে উঠবে। যে মটরশুঁটিগুলো দেখো বন্ধুরা, আস্তে আস্তে একটা একটা করে মটরশুঁটি উপরের দিকে উঠে আসছে। যেগুলো উঠে আসবে সেগুলো আমি ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নেব। কতগুলো মটরশুঁটি ভেসে চলে এসছে। ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিয়ে গরম মটরশুঁটিগুলোকে আমি ঠান্ডা বরফ পানির মধ্যে দিয়ে দেব। প্রায় 2 মিনিট মতো আমি ফোটানো পানির মধ্যে রাখবো। তারপর সব মটরশুঁটি ভেসে উঠবে। তারপর আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি বন্ধুরা। আমি সব মটরশুঁটিগুলোকে তুলে নেব ছেঁকে গরম পানি থেকে। তারপরে আমি দিয়ে দেব ঠান্ডা পানির মধ্যে আমি বরফ দিয়ে দিয়েছি। গরম পানি থেকে তোলার পরেও কুকিং প্রসেসটা চলতে থাকে। এই ঠান্ডা বরফ গোলা পানিতে দিয়ে দিলে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে। তো বরফ পানির মধ্যে আমি প্রায় 10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট পর দেখো বন্ধুরা, বরফটা গলেও গেছে। এবার আমি ছেঁকে নেব মটরশুঁটিগুলোকে। ছেঁকে নিয়ে তারপর আমি দিয়ে দেব একটা সুতির পাতলা কাপড়ের মধ্যে রোদে শুকাতে, বা ফ্যানের তলায়ও দিয়ে দিতে পারো। রোদের মধ্যে আমি একটু ছড়িয়ে দেব, যাতে মটরশুঁটির গায়ে একটুও পানি না লেগে থাকে। পুরো ভালোভাবে শুকিয়ে নিতে হবে, না হলে মটরশুঁটির গায়ে পানি থাকলে বরফ জমে যাবে, তাহলে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুব ভালোভাবে 10 মিনিট মতো রেখে দেব। তারপরে পুরো শুকিয়ে গেলে আমি স্টোর করব। 10 মিনিট হয়ে গেছে, খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এবার আমি এরকম জিপলক ব্যাগ নিয়ে নেব। এই প্লাস্টিকগুলোতে এয়ারটাইট হয়, এগুলোর মধ্যে দিয়ে দেব। ওগুলো যদি কারোর বাড়িতে না থাকলে তাহলে এরকম কাঁচের বয়াম থাকলে কাঁচের বয়ামেও রাখা যায়। প্লাস্টিকের মধ্যে আমি ঢুকিয়ে দেব। প্লাস্টিকের মধ্যে যতটা ধরবে আমি ওর মধ্যে ভরে নেব। ভরে নিয়ে খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দেব, যাতে কোনো রকম হাওয়া না ঢোকে। খুব ভালোভাবে আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি যেগুলো বাকি থাকবে সেগুলো আমি ওই কাচের বয়ামে ভরে নেব। তো খুব সহজ কিছু পদ্ধতি অবলম্বন করে সারা বছর আমরা মটরশুঁটি ফ্রিজে রেখে খেতে পারি। তোমরা এইভাবে সারা বছর সংরক্ষণ করতে পারো। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।